ভাঙা সড়ক, রাস্তা খোঁড়াখুড়ি, সড়কে জলাবদ্ধতা এবং সেই সাথে উন্নয়ন ভোগান্তি, এসবই হলো রাজধানীবাসীর জীবনযাপনের নিত্যসঙ্গী। বেহাল এই দশা থেকে কবে মুক্তি মিলবে তাও জানা নেই তাদের। আর মানুষের এসব ভোগান্তির জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করলেন নগর বিশ্লেষকরা। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর রোকেয়া শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক কেটে দীর্ঘদিন ফেলে রেখে নগরবাসীদের চরম দুর্ভোগে ফেলে দিয়েছে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান। আর এক একটি প্রতিষ্ঠান এক এক সময় রাস্তা খোঁড়াখুড়ির কারণে ওই এলাকার মানুষের উন্নয়ন দুর্ভোগের শেষ নেই, যে কারণে আগারগাঁও, তালতলা ও মিরপুরের বিভিন্ন এলাকায় লেগে থাকা যানজটের সীমাহীন কষ্ট মানুষের নিত্য ভোগান্তিতে পরিণত হয়েছে। বৃষ্টি হলে যে পানি জমে যায়, অফিসে যাওয়া আসা করতে অনেক সমস্যা। কাটা অনেক দিন ধরে কাটা তৈরি প্রায় 5 ঘন্টা দেখতেছি। পাত্তি ভাঙ্গে, চাক্কা নষ্ট হয়, মালিক মাদান খুব ধরা। নগরবাসীর অন্তহীন ভোগান্তির শেষ এখানেই নয়। তীব্র গরমের পর বর্ষা যখন মানুষকে স্বস্তি এনে দেয়, তখন একটু হালকা বর্ষণেই ভেসে যায় নগরীর কোনো কোনো এলাকা। গুরুত্বপূর্ণ সড়ক পরিণত হয় ছোটখাটো জলাশয়ে। আমরা এই সমস্যাগুলো সমাধান করব, কিন্তু এখন ঢাকা শহরের বক্স কালভার্টগুলো যেটা দিয়ে পানিটা যাবে সেটা তো আপনার ক্লগড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। খালগুলো যেটা দিয়ে নামবে পানি, ওটার উপরে তো 5 তলা বিল্ডিং হয়ে আছে। ঢাকার আশেপাশের নদীগুলো ভরাট করে ভূমিদস্যুরা আপনার প্লট বাণিজ্য করছে। ঢাকার জলাবদ্ধতার ভোগান্তির যানজট বা চলাচলের অনুপযোগী সড়কের অন্যতম প্রধান কারণ নির্দিষ্ট সময়সীমার পরও চলতে থাকা ফ্লাইওভার নির্মাণ কিংবা ড্রেন সংস্কার সহ নানা ধরনের উন্নয়ন কাজ। আজকে এ কর্তৃপক্ষের কাটাকাটি, কালকে ও কর্তৃপক্ষের কাটাকাটি, তো বিভিন্ন ধরনের সমস্যায় সকালবেলা একটু বৃষ্টি হলে হাঁটু পানি জমে যায়। মানুষে এইরকম ভোগান্তি দিবে কেন? তাদের ইচ্ছামতো মানে আমাদের বা জনগণের কথা কোনো কিছু হয় না। তারা এটা কতটুকু করলো, কইরা ফালে আবার অন্যখানে কাজ করলো। বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের রাজধানীতে রাস্তাঘাট নির্মাণ সহ সার্বিক যোগাযোগ ব্যবস্থা এমনভাবে স্থাপন করা হয়েছে যা মেরামত কিংবা পরিবর্তনের প্রয়োজন হবে না আগামী অন্তত 50 বছরেও। ঢাকায়ও সেরকম সমন্বিত উন্নয়ন নীতিমালা প্রণয়নের পরামর্শ তাদের। মাননীয় প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছেন, কার্যকর এখনো হয় নাই, সেটা হচ্ছে কমন ইউটিলিটি ডাক্ট, অর্থাৎ স্থায়ীভাবে মাটির নিচে এই সব সার্ভিস লাইনগুলি নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থাপনা থাকবে। অর্থাৎ তোমাকে রাস্তা খুঁড়তে হবে না, রাস্তা ওই ম্যানহোল দিয়ে ভিতরে ঢুকবা, সিঁড়ি দিয়ে ঢুকবা, ওইখানে বসে তুমি গ্যাসের লাইন চেঞ্জ করবা, ওখানে ইলেকট্রিক লাইন, টেলিফোন লাইন, হোয়াট এভার ইট ইজ। ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় প্রতি বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া রাস্তা খোঁড়াখুড়ির কারণে শুধু জলাবদ্ধতা সহ নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে না, ক্ষতি হচ্ছে বিপুল পরিমাণ সম্পদেরও। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।